নববর্ষে বর্গভীমা মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। লাল রঙের খাতা হাতে মিছিলে বিরোধী দলনেতা। হাল খাতা নয়, হাল ফেরানোর খাতা বলে মন্তব্য শুভেন্দু অধিকারীর। নিজের হাল ফেরানোর কথা বলবো, শুধু তাই নয়, বিহার রাজ্যের হাল ফেরানোর কথা বলবো। সবাইকে বলবো হাল খাতা করুন, কিন্তু এই রাজ্যের হাল ফেরানোর খাতাতেও আপনারা মায়ের কাছে, দেবীর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই হাল খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র করেছে বিজেপি। বিরোধী দলনেতার বক্তব্যে পাল্টা তোপ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। এই পশ্চিমবঙ্গের অবস্থাকে যে তারা খারাপ করার জন্য চক্রান্ত করছেন, সেটা তো এখানকার মানুষ বুঝে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেছেন, বিএসএফ কে কাজে লাগিয়েছেন এবং গুন্ডা বদমাইশদের হাতে টাকা পয়সা গুঁজে দিয়ে আগে থেকে অনেক চক্রান্ত করে, পরিকল্পনা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছেন। ওয়াক অফ বিল করেছে কেন্দ্রীয় সরকার, আবার এখানে এরাই আবার ওয়াক অফ বিল নিয়ে প্রতিবাদে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা। নিজেদের বিল, নিজেদের আইন, তারই বিরুদ্ধে এখানে মানুষকে ভুল বুঝিয়ে প্রতিবাদে নামছেন। নববর্ষের মিছিলে দিলীপ ঘোষ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ঠনঠনিয়া পর্যন্ত মিছিল বিজেপির। নববর্ষে তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের পরিস্থিতির মধ্যে নতুন বছর শুরু হবে, বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে, এটা আমরা কোনোদিন ভাবিনি। যারা বাঙালি বাঙালি বলে বাঙালিকে তোল্লাই দেওয়ার ঠেকা নিয়েছেন, তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসছেন, বিহার থেকে বিহারী বাবুকে নিয়ে আসছেন, শত্রুঘ্ন সিনহাকে। এরা হচ্ছেন পশ্চিমবাংলার প্রতিনিধি, বাঙালির প্রতিনিধি, লোকসভায় প্রতিনিধিত্ব করছেন। আর যে বাঙালি, তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে বা অন্য জেলায় চলে যাচ্ছে। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের, দুঃখের দিন পশ্চিমবাংলার আর কি হতে পারে? বিজেপির চক্রান্তে ঘর ছাড়া হয়েছে বলে অভিযোগ। দিলীপ ঘোষকে জবাব জয়প্রকাশ মজুমদারের। বাংলাকে অশান্ত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অচেরা হয়ে থাকতে হচ্ছে কেন? দিলীপ ঘোষরা চক্রান্ত না করলে তো থাকতে হতো না। তারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন, বাংলার লোকে তাদের ভোট দেয়নি, সেটা মেনে নিতে অসুবিধা কি? এই হতাশার রাজনীতি থেকে তারা ষড়যন্ত্র করলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। হাজার কোটি টাকা খরচ করে তারা বাংলাকে অশান্ত করবেন, আর সেই অশান্তির খোলা জলে মাছ ধরবেন, এটা তো হতে পারে না। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, শান্তিতে আছে এবং ভবিষ্যতেও শান্তিতেই থাকবে। আর চেষ্টা করবেন না বাংলাকে অশান্ত করার, তাহলে কিন্তু রাস্তায় আপনাদের মানুষ যদি দেখতে পায়, তার ফল ভালো হবে না। গতকাল ভাঙড়ের সোনপুরে অশান্তি, পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন। হামলার মুহূর্তের এক্সক্লুসিভ সিসি ফুটেজ আপনাদের সামনে রাখবো। এবার সিসি ক্যামেরার ছবি আপনারা দেখছেন, যেখানে স্পষ্ট সেই হামলার ছবি। গতকাল ভাঙড়ের সোনপুরে এমনই অশান্তির ছবি আমরা দেখি। পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন। হামলার মুহূর্তের এক্সক্লুসিভ সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে। কথা বলবো, কল্যাণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, গতকাল ভাঙড়ে যে অশান্তির ছবি সিসি ক্যামেরাতেই স্পষ্ট এখনো পর্যন্ত, পুলিশ কি কি পদক্ষেপ করলো? থমথমে ছিল তো গোটা দিন ভাঙড়। একেবারেই রুমেলা, সকাল থেকেই নয়, হচ্ছে গতকালকেই থেকে যে ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু গোটা এলাকা কার্যত থমথমে। ওখানে তো পুলিশই পহরা একদিকে ছিল। এই ঘটনায় কিন্তু পুলিশ ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ, পুলিশ গতকালকে থেকে এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছিল। সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিতকরণ করেছে। তার মধ্যে প্রায় ভোররাত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে 30 জনের মতন আইএসএফ কর্মীকে আটক করে। তাদের মধ্যে থেকে 8 জনকে কিন্তু ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজের মধ্যে পাওয়া গেছে বলে 8 জনকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। তবে এই যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে পুলিশ কর্মীদের উপর কিভাবে হামলা চালানো হচ্ছে, কিভাবে গাড়িতে হামলা চালানো হচ্ছে, কি প্রাণ ভয়ে কিভাবে পুলিশ কর্মীরা দৌড় দিয়েছে আইএসএফ কর্মীদের হাত থেকে বাঁচার জন্য। গোটা ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত চালাচ্ছে। এই সমস্ত সোনপুর সংলগ্ন এলাকায়
যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকেরা রয়েছে তারা কার্যত গতকালকের যে ঘটনা ঘটেছে তারপর থেকেই কিন্তু ঘরছাড়া। ইতিমধ্যেই পুলিশ 8 জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশকে মারধরের পাশাপাশি অবৈধভাবে জমায়েত এবং তারই সঙ্গে সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক ধারায় পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। ইতিমধ্যেই 8 জনকে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়ে তাদেরকে পুলিশি হেফাজতে এনে তাদের সঙ্গে আরো কে বা কারা জড়িত ছিল এই ঘটনায় তার তদন্ত চালাবে উত্তর কাশীপুর থানার পুলিশ। রুমেলা। বেশ।